বহু নির্যাতনের কাল সাক্ষী বিতর্কিত আয়নাঘরের মাস্টার মাইন্ড অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। বিস্তারিত গালমান শফি রিপোর্টে। বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। রিমান্ডে না নেওয়ার আবেদন করে তিনি বলেন, মামলাটির সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকের যে আসামি আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়নাঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। ৮/৭/২৪ নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে বহুল আলোচিত এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। বিতর্কিত আয়নাঘর এর মাস্টারমাইন্ড মনে করা হয় তাকে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।